আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে কিছু অপ্রিয় সত্য কথা বলবো। সেই অপ্রিয় সত্য কথাগুলো যাদের ভালো লাগবে, আপনাদের প্রতি অনুরোধ থাকবে অপরজনকে শেয়ার করবেন, এবং যাদের আমার আজকের কথাগুলো ভালো লাগবে না তাদের প্রতি আমার বিনীত অনুরোধ রইল আপনারা দূরে থাকবেন। কিছুদিন আগে যখন গাজায় বর্বর হামলা হচ্ছিল, তখন আমার মনে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল যে আমরা কোনো সমস্যায় পড়লে, আমাদের কোনো বড় কোনো সমস্যা হলে আমরা আল্লাহর ওয়ালিদের মাজারে গিয়ে দোয়া করি, এবং যারা জীবিত বুজুর্গানে দিন আছেন, আল্লাহর আউলিয়া কেরাম আছেন, তাদের কাছে আমরা গিয়ে আমাদের সমস্যার কথাগুলো বলি এবং আমরা একটা সমাধানের পথ চাই। কিন্তু আমার প্রশ্ন হলো যে পৃথিবীতে এতগুলো আল্লাহর আউলিয়া কেরামের মাজার থাকতে, জীবিত এত হাজার হাজার আল্লাহর আউলিয়া কেরাম জীবিত থাকতে, ফিলিস্তিনে যুগের পর যুগ মানুষ হত্যা চলছে, মুসলমানদের রক্ত ঝরছে, তাহলে কেন এই আউলিয়া কেরামরা আল্লাহর কাছে দোয়া করে না? অথবা দোয়া করলে কেন এই দোয়াগুলো আসমান ভেদ করতে পারে না, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে না? কেন তারা তাদের কারামতের মাধ্যমে, অলৌকিক শক্তির মাধ্যমে কেন তারা এই মিসাইলগুলো আটকে দিতে পারে না, এই বোমাগুলো ধ্বংস করতে পারে না? এই প্রশ্নগুলো আমি একদিন আমার এক শ্রদ্ধাভাজন ব্যক্তিকে জিজ্ঞেস করলাম। তিনি আমাকে বললেন, দেখুন, পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশেই যে সময় মানুষ পাপাচারে লিপ্ত, অবৈধ কাজে লিপ্ত, সেই একই সময়ে এই গাজার মধ্যে যুদ্ধের ওসিলায় কোনো পাপাচারের দৃশ্য নাই, কোনো পাপাচার হচ্ছে না, কোনো অশ্লীল কাজ হচ্ছে না। তারা সব সময় সার্বক্ষণিক আল্লাহর জিকিরে মগ্ন রয়েছে, আল্লাহকে স্মরণ করছে, যা আমাদের চেয়ে হাজার গুণ বেশি। তাহলে কি বোঝা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই যুদ্ধের মাধ্যমে তাদেরকে পাপাচার থেকে মুক্ত রেখেছেন, তাদেরকে আল্লাহর জিকিরে মশগুল রেখেছেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, জান্নাতের বিনিময়ে মুমিনদের জান মাল আল্লাহ কিনে নিয়েছেন। সেই গেল একটা ঘটনা। এর কিছুদিন পরে আমি আরেকজন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এগুলো কেন হচ্ছে? অলৌকিকভাবে কেন কোনো সাহায্য আসছে না? আসমান থেকে কেন সাহায্য আসছে না? তিনি তখন আমাকে একটি যৌক্তিক উত্তর দিলেন, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তিনি আমাকে বললেন, দেখুন, কিছু প্রাকৃতিক বিষয় আছে, কিছু দোয়ার বিষয় আছে, কিছু কারামতের বিষয় আছে। আপনার প্রাকৃতিক বিষয় কোনগুলো? আপনার পেটে ক্ষুধা লেগেছে, আপনাকে খেতে হবে, তখন আপনি কারামত বা দোয়ার আশা করলে চলবে না। আপনার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে, আপনি তখন দোয়ার আশা কিংবা কারামতের আশা করলে চলবে না। আপনার তখন বাথরুমে গিয়ে প্রয়োজন সারতে হবে। ঠিক তেমনিভাবে যখন একজন শত্রু আপনাকে বোমা নিক্ষেপ করবে, যখন একজন শত্রু আপনাকে গুলি মারবে, তখন আপনাকে আল্লাহর দেওয়া মেধা এবং আল্লাহর দেওয়া শক্তি দিয়ে ওই কৌশলগুলো জানতে হবে, যেই কৌশলগুলোর মাধ্যমে আপনি শত্রুর বোমা থেকে, শত্রুর অস্ত্র থেকে বাঁচতে পারবেন। তখন কিন্তু দোয়া এবং কারামতের আশা করলে চলবে না। তাই বলে কি দোয়া এবং কারামতকে অস্বীকার করব? না, কখনোই না। দোয়া এবং আল্লাহর আউলিয়া কেরামের যে কারামত, সেগুলো অবশ্যই সত্য। সে কারামত এবং দোয়াকে ইসলামে অস্বীকার করার কোনো সুযোগ নেই। দেখুন, আপনার নিয়ত যদি সঠিক থাকে, আপনার যুদ্ধ যদি একমাত্র আল্লাহর জন্য হয়ে থাকে, আপনার পরিশ্রম যদি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হয়ে থাকে, তখন অবশ্যই আসমান থেকে সাহায্য আসবে। এরকম ইসলামে কিন্তু প্রমাণ আছে। কখনো আমরা ইতিহাসে দেখতে পাই আসমান থেকে ফেরেশতা এসে যুদ্ধের ময়দানে শত্রুর গর্দান উড়িয়ে দিচ্ছে। আবার আমরা কখনো দেখতে পাই আসমান থেকে কিছু ছোট ছোট পাখি, আবাবিল পাখি এসে ছোট ছোট পাথর মেরে শত্রুকে ধ্বংস করে দিচ্ছে। তাহলে এখন কেন আসমানি সাহায্য আসছে না? তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের সবকিছু এখন আর্টিফিশিয়াল হয়ে গেছে। আমরা একজন মুসলমান যখন বিপদে পড়ে, একটা দেশে যখন যুদ্ধ লাগে, একজন মুসলমানের যখন রক্ত ঝরে, আমরা শুধু ফেসবুকে দোয়া করি,
দেখুন, আপনি যে ফেসবুকে দোয়া করছেন, সেই ফেসবুকের দোয়া আপনার বন্ধুর কাছে যাচ্ছে। এখন তাহলে দোয়া কবুল হচ্ছে না কেন, আসমানি সাহায্য আসছে না কেন? কারণ এখন আমাদের সবকিছু আর্টিফিশিয়াল হয়ে গেছে। দেখুন, আমাদের সমাজে আমাদের প্রতিবেশীরা যখন আমার দলের বিরোধী হয়, আমার মতের সাথে মিল না থাকে, আমার আকীদার সাথে মিল না থাকে, সে যখন অসুস্থ হয়, সে যখন মারা যায়, আমি তখন আলহামদুলিল্লাহ বলি। সেই প্রতিবেশী মুসলমানদের প্রতি আমার কোনো দয়া আসে না। সে একটা বিপদে পড়লে আমি খুশি হই, আমার মুখে হাসি চলে আসে। কারণ কি? কারণ হচ্ছে আমি সুন্নি, সে ওয়াহাবি, আমি ওয়াহাবি, সে জামাত, আমি আওয়ামী লীগ, সে বিএনপি। আমার আকীদার সাথে মিল নাই, আমার দলের সাথে, আমার মতের সাথে মিল নাই। সেই কারণে তার দুঃখে আমি দুঃখী হই না, তার বিপদে আমার মুখে হাসি আসে, তার মৃত্যুতে আমি আলহামদুলিল্লাহ বলি। এরকম অনেক প্রমাণ আছে। আবার দেখা যায় যখন অন্য কোনো দেশে একজন মুসলমানের রক্ত জোরে একজন মুসলমান নির্যাতিত হয়, ফিলিস্তিনের মুসলমান, কাশ্মীরের মুসলমান, ইরানের মুসলমান যখন নির্যাতিত হয়, তখন আমরা তাদের জন্য একই সাথে আওয়াজ তুলি, আমার মুসলমান ভাই নির্যাতিত কেন, আমার মুসলমান ভাইয়ের রক্ত ঝরছে কেন? এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি যে ফিলিস্তিনের মুসলমান, ইরানের মুসলমান, কাশ্মীরের মুসলমানের জন্য আওয়াজ তুলছেন, তাদের জন্য ব্যথিত হচ্ছেন, তারা কোন দলের লোক ছিল? তারা কোন মতের লোক? তারা কি ওয়াহাবি, নাকি সুন্নি, নাকি জামাতি, নাকি শিয়া? তারা কোন দলের লোক? আপনি যদি অপর দেশের মুসলমানদের জন্য সাহায্য পাঠাতে পারেন, তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে পারেন, তাহলে আপনার পাশের লোক, আপনার প্রতিবেশী মুসলমানদের প্রতি আপনার এত বিদ্বেষ কেন? ওই যে বললাম, আমাদের সবকিছু আর্টিফিশিয়াল হয়ে গেছে। আমরা অপরের জন্য করি, নিজের জন্য কিছু করি না। দেখুন, একজন মানুষ যখন বিপদে পড়ে, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, আমরা শুধু ফেসবুকে দোয়া করি। আপনি যখন ফেসবুকে দোয়া করবেন, সেই ফেসবুকের দোয়া আপনার বন্ধু পর্যন্ত পৌঁছে, আপনার বন্ধুর কাছে পৌঁছে। সে ফেসবুকের দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে না, কারণ আল্লাহর তো ফেসবুক অ্যাকাউন্ট নেই ভাই। আপনি যদি আল্লাহর কাছে দোয়াগুলো সরাসরি পৌঁছাতে চান, তাহলে ফেসবুকে না, আপনার দোয়া করতে হবে নামাজের পরে, আপনার দোয়া করতে হবে শেষ রাতে। আল্লাহর কাছে দোয়া পৌঁছাতে হলে রাত জাগতে হয়, আল্লাহর কাছে দোয়া পৌঁছাতে হলে দোয়ার সাথে কান্না থাকতে হয়, আল্লাহর কাছে দোয়া পৌঁছাতে হলে সিজদা থাকতে হয়। তাহলে কেবল আল্লাহর কাছে দোয়া পৌঁছে। ফেসবুকে আপনি সারাদিন লিখলে আল্লাহর কাছে সে দোয়া পৌঁছবে না। একজন মুসলমানের সাথে অপর মুসলমানের সম্পর্ক ভালো নাই, একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের হিংসায় ভরা, একজন মুসলমানের প্রতি অপর মুসলমান মুনাফিকি করি, একজন মুসলমান উপর উঠতে চাইলে আমরা তাকে নিচে টেনে নামিয়ে ফেলি। এক দেশে মুসলমানদের উপর নির্যাতন হলে অপর দেশগুলো আমরা মুনাফিকিতে লিপ্ত হয়ে যাই। ফিলিস্তিনে যখন হামলা চলে, তখন অপরাপর মুসলিম প্রধান দেশগুলো সেই আমেরিকার প্রেসিডেন্টকে লাল গালিচার শুভেচ্ছা জানায়, তাদের সাথে আরো সম্পর্ক বৃদ্ধি করে। তাহলে কি বোঝা যায়? এত হিংসা নিয়ে, এত মুনাফিকি নিয়ে আল্লাহর কাছ থেকে সাহায্য আশা করবেন, ফেরেশতা এসে যুদ্ধের মাঠে শত্রুর গর্দান উড়িয়ে দিবে, আসমান থেকে পাখিরা এসে পাথর মেরে শত্রুকে ধ্বংস করবে, এই আশা করতে পারবেন না। দেখুন, ইহুদি নাসারাগণ রাত দিন এক করে দিচ্ছে কিভাবে টেকনোলজিকে এগিয়ে নেওয়া যায়, কিভাবে নিজের ধর্মকে প্রসার করা যায়, কিভাবে নিজের ধর্মে মানুষ বৃদ্ধি করা যায়, কিভাবে নিজের দেশকে বড় করা যায়, কিভাবে আরেকটা দেশ দখল করা যায়, সেগুলো নিয়ে তারা দিন রাত এক করে দিচ্ছে। আর আমরা আছি কিভাবে আমাদের ধর্ম থেকে মানুষ কমিয়ে দিব, কিভাবে আমরা ধর্মকে পৃথক করে ফেলবো। সে ওয়াহাবি, সে সুন্নি, সে শিয়া, শত শত দলে মুসলমান বিভক্ত। কিভাবে তাহলে মানুষ, কিভাবে তাহলে আমাদের শক্তি বৃদ্ধি পাবে, কিভাবে আমরা শত্রুর সাথে মোকাবেলা করব? আজকে দেখুন, ইরানের উপর হামলা চলছে। যারা হামলা চলছে তারা তো মূলত শক্তিশালী, এরপরেও তাদের সাথে আরো দেশ যুক্ত হয়েছে। ফ্রান্স যুক্ত হয়েছে, জার্মানি যুক্ত হয়েছে, ইংল্যান্ড তাদেরকে সুযোগ করে দিচ্ছে। কিন্তু আমাদের আরবের মুসলিম প্রধান দেশগুলো, যাদেরকে আমরা আমাদের আদর্শ মনে করি, যাদেরকে আমরা আমাদের শক্তি মনে করি, যাদের কাছে অস্ত্র আছে, যাদের কাছে সম্পদ আছে, কথা বলার শক্তি আছে, তারা একেবারে নাকে তেল দিয়ে
ঘুমাচ্ছে, তারা আমেরিকার প্রেসিডেন্টকে, ইসরায়েলের প্রেসিডেন্টকে তারা লাল গালিচার শুভেচ্ছা দিচ্ছে, ফুলের মালা দিচ্ছে। এই যদি হয় আমাদের মুসলমানদের অবস্থা, তাহলে কিভাবে বিজয় করা সম্ভব বলুন? একজন আলেমের সাথে আলেমের হিংসা, একজন মাস্টারের সাথে একজন মাস্টারের হিংসা, একজন ছাত্রের সাথে অপরের ছাত্রের হিংসা, একজন অফিসারের সাথে আরেক অফিসারের হিংসা, একজনের সাথে একজন মুনাফিকি করি, একজনের সাথে একজনের হিংসা ভরা, চুগলখুরিতে লিপ্ত। মুসলমানদের জন্য মুসলমানের দোয়া আসে না, কিছু হলে আমরা শুধু ফেসবুকে দোয়া করি। আরে ভাই, এরকম শত কোটি বার ফেসবুকে দোয়া করলে এই দোয়ার কারণে আসমান থেকে কখনো ফেরেশতা নাজিল হবে না, আসমান থেকে কখনো সাহায্য আসবে না। আপনার করা সেই দোয়া ফেসবুকেই থেকে যাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। আসুন আমরা আগে যা হয়েছে তা আমরা এক পাশে রেখে আমাদের নতুন প্রজন্মকে আমরা বীর মুজাহিদ করার চেষ্টা করি। আমরা আমাদের সন্তানদেরকে বিপ্লবী বানানোর চেষ্টা করি। আমরা আমাদের সন্তানদেরকে যুগের চাহিদা অনুযায়ী গড়ে তোলার চেষ্টা করি। আমরা আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করি। তাহলে কেবল বিজয় সম্ভব। ইনকিলাব জিন্দাবাদ।